আজ আমি ছোট ছোট আম দিয়ে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমি এখন চুলের উপরে একটা কড়াই বসে দিয়েছি, কড়াইয়ের উপরে তেল দিয়ে দিলাম। এখন রোদ থেকে আমি আমগুলা শুকাই নিয়ে আসলাম। দেখুন এখানে আমি শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি। এখন আমি সম্পূর্ণ মশলাগুলো ব্লেন্ডার করে নিয়েছি, ওগুলো তেলের মধ্যে ঢেলে দিলাম। গরম মশলাগুলো যা যা দিতেছি তা তো আপনারা সম্পূর্ণ দেখতেছেন। আমি আসলে আজকে রেসিপিটা সয়াবিন তেল দিয়ে করতেছি। আমের আচারটা সয়াবিন তেল দিয়েও করা যায়। তো আমি এখানে সম্পূর্ণ মশলাগুলো দিয়ে ভালোভাবে কষা নিচ্ছি। এখন আমি শুকনো সব কষানো শেষ হয়ে গেছে। তেলগুলো দেখুন কষানোর পরে এখানে আমগুলো ঢেলে দিব। আমি আমগুলো এখন ঢেলে দিচ্ছি। এই আচারটা আমি কখনো, বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনারা একটা লাইক দিয়ে দিবেন। আমি কখনোই ছোট ছোট আম দিয়ে আচার করে নাই, এই প্রথম ভালো তেল দিয়ে করলে ভালো হয়, অনেক মজা হয়। সয়াবিন তেল দিয়ে করে আপনাদেরকে দেখাই দিতেছি। দেখুন ভালোভাবে আমি আমগুলো কষা নিচ্ছি। আমাদের এদিকে এভাবে করতে পারে। ভালোভাবে কষা নিলে আমের মজাটা একটু ভালো লাগে। বন্ধুরা আমার ভিডিওটি এখন কষানো শেষ, একটা লাইক দিয়ে দিবেন। এখন এগুলো অনেক কষানোর পরে আমি চিনি নিয়ে নিলাম, চিনিগুলো এখন অ্যাড করে দেব। চিনিগুলো আগে যদি চিনি দিতাম তাহলে আম থেকে অনেক পানি বের হয়ে যেত আম থেকে। এখন কষানোর পরে আমি চিনি ঢেলে দিলাম। দেখুন কালারটা কত সুন্দর আসছে। এখন চিনিগুলো দিয়ে আমি অনেক ভালোভাবে মিক্স করে নিচ্ছি। খুবই সুন্দর, দেখুন কালারটা কত সুন্দর আসছে আর এবং গ্রানটা অনেক ভালো লাগতেছে। দেখুন আজকে আমার এই আমের রেসিপিটা আপনাদের উপকারে আসতে পারে। এইভাবে করি। আমাদের এদিকে ফেনের দিকে ভালো তেল এবং সয়াবিন তেল দিয়ে আম করি, আমের আচারটা করি। আমি আজকের রেসিপিটা শুধু সয়াবিন তেল দিয়ে করলাম। তত আচার ছোট ছোট আমগুলার আচার করলে এগুলো কখনো নষ্ট হয় না। তো আমি এই ধরনের আচার এই প্রথম ফার্স্ট করেছি। অনেক তো ছোট ছোট আম দিয়ে করে নেই। আমগুলোর আচার সম্পূর্ণ হয়ে গেল, সম্পূর্ণ হয়ে গেল। আমি একটা বলের মধ্যে ঢেলে নিতেছি। এখনো এখানে পাঁচফোড়নগুলো উপর দিয়ে ঢেলে নিব। পাঁচফোড়নগুলো রেডি করা আছে, আমি পাঁচফোড়নগুলো ঢেলে দিব। ফোড়নগুলো আমি উপর দিয়ে ঢেলে দিতেছি। তো এখান দিয়ে আমি শুকনো মরিচগুলো ভেঙে উপর দিয়ে দিয়েছি। তো ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।